أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. صدق الله العلي العظيم. وصدق رسوله النبي الكريم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم وعلى علي سيدنا جر محبت قرين. اللهم صل
পৌঁছায় দিও নূর নবীজির রওজায় আল্লাহুম্মা وعلى آله سيدنا জীবনা ভীমের জগৎ আসবে কি আর ফিরিয়া একা একা যেতে হবে সঙ্গের সাথী ভাইবানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার মরণ শিবে কখন কেউ তো জানে না বলেন মরণ আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না আমার মরণ শিবে কখন বলেন মরণ শিবে কখন আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না আমি চলে গেলে না আমার মরণ শিবে কখন বলেন মরণ শিবে কখন ডানে মাটি বামে মাটি মাটির বিছানা ওপরেতে চাইয়া দেখো বাঁশের সামানা আরে ডানে মাটি বামে মাটি মাটির বিছানা ওপরেতে চাইয়া দেখো বাঁশের সামানা আরে একা একা থাকতে হবে একা একা সঙ্গী বাবা নাই আমার মরণ শিবে কখন বলেন মরণ শিবে কখন আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না আমি চলে গেলে ভুলে যেও না আমার মরণ শিবে কখন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়ালকের দুই কুল আমার নূর নবীজি সৃষ্টির মঙ্গল আমার দয়াল পীর কদম ধর কলবে আল্লাহর জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা
দে না এমন দয়াল বান্দব এ ধরায় আসিল এমন দয়াল বান্দব এ ধরায় আসিল সারা জীবন বুক বাসায়া কান্দিল আল্লাহুম্মা আলা মোহাম্মদ মুস্তাফা যদি না হইতো মোহাম্মদ মুস্তাফা যদি না হইতো এই দুনিয়া আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদ মা বাদ। উপস্থিত জামানার মাহৌলি জিন্দাউলি আমার আকা আমার সাহেব আমার দোস্তগীর আমার রাহনামা আমার একমাত্র বান্ধব শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা খাজা বাবা ফরিদপুরি কেবলা জান হুজুরের পুত পবিত্র কদম মুবারকে লক্ষ লক্ষ কোটি কোটি কদম মিশিয়ে সালাম সালাম কদম মিশিয়ে জানাই কেবলা জান হুজুরে রেখে যাও আমানত জাকেরানদের জন্য বড় নিয়ামত জাকের পার্টি বিস্তল অভিষিক্ত আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মুবারক সালাম কদম মিশিয়ে জানাই বাবা জানে রেখে যাও প্রতিচ্ছবি মায়ের ছবি হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আলহাজ খাজা মিজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মুবারক সালাম কদম মিশিয়ে জানাই আলহাজ খাজা মিয়া চাচা জান আলহাজ খাজা মিজু চাচা জান খাজা পরিবারের সকল সদস্যের পুত পবিত্র কদম মুবারক সালাম জানাই ঐতিহ্যবাহী আজকের মহাপবিত্র আজিমুশান ইসলামী জলসা সভাপতি বিশেষ করে সালাম জানাই আজকের মহাজি জলসার প্রধান বক্তা সালাম জানাই আশেকান জাকেরান ধর্মপান মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা জাকের পার্টির মূল দল জাকের পার্টি মৎস্যজীবী ফন্ড জাকের পার্টি মূল স্বেচ্ছাসেবক ফন্ড জাকের পার্টি কৈশোর ফন্ড মহিলা ফন্ড ছাত্রী ফন্ড সহ সকল সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এই গ্রাম মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসাল্লিয়ান যে যেখান থেকে আমার আলোচনা শুনতেছেন অবশ্য আমি গতকালকে অনেক আলোচনা করেছি এমন সাউন্ড না সাউন্ডের থেকে আরো ভালো ছিল উপস্থিত সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে দিনের বেলা কি মুখ দেখা গেছে আওয়াজ দিতে হবে না বেলার মুখ কি দেখা গেছে মানে সূর্যের মুখ না সারা দিনটা যেন কেমন কেমন একটা শীত শীত ভাব ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই শীতের ভিতরে প্রচন্ড শীতের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আসবার এবং বসবার মতো সুযোগ করে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত আমাদের বাঁচিয়ে রেখেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তরের শুকরিয়া আদায় করে কি শেষ করা যায় না আমার কথা কি আপনারা বোঝেন না যায়
জোরে বলেন, শেষ করা যায়? সকল প্রশংসা কার? আল্লাহ। জবান খুলে বলে আল্লাহ। আল্লাহ আমাদের কি হন? রব। সেই মহান রবের দপ্তরে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া। জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি। উপস্থিত যারা এখানে হাজিরা দিয়েছেন তারা নয়, সাউন্ডের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাইতেছে, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সালাম দেওয়ার ভিতরে রহস্য আছে। যে রহস্যটা আমি প্রথমে কিন্তু আপনাদেরকে সালাম দিয়ে আলোচনা শুরু করেছি। আবার সালাম দিলাম। আজ ওয়াজ আমি করব না, আলোচনা করবেন প্রধান বক্তা। তো আমার কথা হলো, আজকের এই জান্নাতের বাগানটা একজন মাইয়াতের উদ্দেশ্য করে না? জি। কথা বলে না। কিসের উদ্দেশ্য করে? একজন ব্যক্তি মারা গেছে, একজন ব্যক্তি কি গেছে? মারা গেছে। সেই মারা যাওয়ার উদ্দেশ্য করে আজকের জান্নাতের বাগান। এই মারা যাওয়া ব্যক্তির জন্য দোয়া করা, এই মারা যাওয়া ব্যক্তির জন্য আমাদের একটু আর্তনাদ করা, এই মারা যাওয়া ব্যক্তির জন্য দুফোঁটা চোখের পানি ফেলা, এটা মুসলমানের ইমানি দায়িত্ব কিনা? কথা বলতে হবে, রাখলে হবে না। এই মারা যাওয়া ব্যক্তির জন্য আমাদের কি করা? দোয়া করা। আর এই দোয়া করবার জন্য এই গ্রামের নাম কি? এই নাথকুণ্ডর জমিনে সমস্ত মানুষদেরকে সেই মাগরিবের নামাজের পর হতে এ পর্যন্ত আমরা সকলকে দাওয়াত দিতেছি, সকলে আসেন, একটু আসেন, একটু দোয়ায় শরীক হয়ে যান। অবশ্য আমরা কি সেইভাবে শরীক হইতেছি না? কারণ কি, আমাদের মনের ভিতরে একটা কথা বারবার করে বাড়ি খাইতেছে, যেই বাড়িটা হলো যে না, যাব না, ওরা জাকের পার্টি। ওরা কি? আসলে কি এটাই জাকের পার্টির আদর্শ কেন্দ্রিক না? এটা মুসলমানের কি আদর্শ? জোরে বলেন, এটা কি মুসলমানের আদর্শ না? কেন? কারণ আমাদের মুসলমানদের আকীদা হওয়ার দরকার ছিল এমন আকীদা, যে আকীদা হলো আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, দয়াল নবীজির যে আদর্শ, সাহাবাদের কি যে আদর্শ, সাহাবাদের বিবিদের যে আদর্শ, সেই আদর্শে আদর্শিত হওয়ায় এটা হলো ইমানি দায়িত্ব। ঠিক কথা কয় না? ঠিক কি না বলে? কিন্তু আমাদের ভিতরে কি সেই আকীদা আছে? না, আমরা একজন আরেকজনের দেখতে পারি না। একজন আরেকজনের দেখতে পারি না। আমি নিজেকে অনেক কিছু মনে করি, আমি নিজেকে অনেক রকম অনেক চিন্তা চেতনা করি। এটা আদবের দপ্তর। কিসের দপ্তর? এটা আদবের দপ্তর। এই আদবের দপ্তরের দিকে তাকায় দেখেন যে আজকে আমরা যে হবে, যে দুনিয়ার জমিনে আমরা চলমান অবস্থায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। জোরে বলেন, ঠিক না বেঠিক? তাই আসেন আমরা একটু মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরো জোরে মহব্বতে পড়েন। আল্লাহুম্মা ওয়া
وعلى آله سيدنا মুসলমান গভীর মনোযোগ লাগান। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যদি কোন মানুষ মওতের পেয়ালা একবার পান করেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, এ বন্ধুগণ আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে একদিন মওতের স্বাদ গ্রহণ করা লাগবে। এ বন্ধুগণ বাংলা কথা বলে যায়, প্রত্যেকের বাড়ি আঙ্গিনায়, প্রত্যেকটা মানুষের দ্বারে, প্রত্যেকটা মানুষের কাছে একদিন মালাকুল মউত যাবে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন যাবে কি যাবে না? এখন যেদিন মালাকুল মউত যাবে, বলেন আমার মা অথবা আমার জন্য মালাকুল মউত গেল, আমার বিবি আছে, আমার সন্তান আছে, আমার পাড়া প্রতিবেশী আছে, আমার গ্রামবাসী আছে, এমনকি যেই মা আমাকে জন্ম দিয়েছে সেই মা ওখানে বসা, মালাকুল মউত আমাকে নিতে গিয়েছেন। এ বন্ধুগণ ওই মালাকুল মউতরে আমরা কি বুঝায়া শোনায়া ওই মালাকুল মউতকে কি বলতে পারবো, ভাঙায় আমি যাব না, তুমি চলে যাও, কেন আমার মা রয়েছে তোমারে বকবে? বলতে পারবেন আপনারা? না। কেউ বলার শক্তি আছে? না। কাউরে বলার শক্তি আছে? না। মালাকুল মউত যেদিন আমার আপনার দ্বারে যাবেন, সেদিন কি হবে? সেদিন আমাকে নিতেই পৃথিবীর এমন কোন শক্তি নাই ওই মালাকুল মউতের হাত হইতে আমাকে বাঁচানোর মতো শক্তি নাই। জোরে বলেন কোন উপায় আছে? আজ তাকিয়ে দেখেন মুসলমান, দুনিয়ার জমিনে টাকার জন্য কত দৌড়াইতেছি, পয়সার জন্য কত দৌড়াই, আরে এলেমের জন্য কত দৌড়াই, দুনিয়ার স্বার্থের জন্য কত দৌড়াই, কিন্তু তাকে দেখেন দুনিয়ার জমিনে দৌড়ানো অবস্থায়। এ বন্ধুগণ যখন আমার আপনার দ্বারে মালাকুল মউত আসবে, পৃথিবীতে যত টাকা পয়সা সাদ আল্লাহ সব কিছু আমার আল্লাহ। এ বন্ধুগণ যে পর্যন্ত আমাকে আমার আপনার চলার শক্তি দিয়েছেন, ওর এক পা এগিয়ে যাওয়ার ক্ষমতা আমাদের নাই। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন আছে? তাহলে দুনিয়ার জমিনে কেউ আমার আপন? জোরে বলেন কেউ আমার আপন নাই। এই দুনিয়ার জমিন আমার কেউ আপন না। এ বন্ধুগণ দুনিয়ার জমিন আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে, কিন্তু আজকে তামাম বিশ্বের ভিতরে এ বন্ধুগণ তাকায় দেখেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে যখন যাবেন, তখন আপনার আমার কাছে দুইটা জিনিস থাকবে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটা জিনিস থাকবে। একটা জিনিসের নাম হলো ঈমান, আর একটা জিনিসের নাম হলো আমল। কয়টা জিনিস? দুইটা জিনিস থাকবে। একটার নাম কি? এবং আমল। বাইরে যারা শুনতেছেন, অনেক বাচ্চারা এখানে এসে হাজিরা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। এদের আব্বা গুলো যদি এই বেহেশতের বাগানে আসতো, আলোচনা করতে ভালো হতো না খারাপ লাগতো? কিন্তু এরা আসবে না, কারণ কি আমার এদের থেকে ওদের গায়ে শীত বেশি। এদের গায়ে শীত বেশি। ভাইরে, এখন যদি আমি মারা যাই, এই গ্রামের লোক সবাই ঐক্যবদ্ধ ভাবে আমাকে মাটি দিতে নিয়ে যাবে, তখন কারোর গায়ে শীত থাকবে না। একটু মহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা। সুইচ অফ করে রাখুন, আগে শিথিল হোক।
وعلى علي سيدنا ماد اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد মুসলমান ভাইরা ডাক বাংলার জমিনে আজ আমরা বসেছি একটু আলোচনা করবার জন্য। আমরা একটু মহাব্বতে দুরূদ পড়ে আর সামনে দিকে এগিয়ে আসি। দুরূদ আল্লাহুম্মা। ভাই মাইকটা ওইদিকে সরিয়ে রাখেন, ওইদিকে ঝঞ্ঝাট কমুক, তারপরে আলোচনা করা যাবে। মানে সাউন্ডটা কমিয়ে রাখেন, মানে এইটা সরিয়ে রাখেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। না সামনে না, এমনি সরিয়ে দেন, আমি কি করবো, দরকার নেই। মাদাল্লাহুম্মা। মারাটাও আছে। وعلى علي سيدنا ولن لا إله إلا الله جور لا إله إلا الله حق لا إله إلا الله محمد رسول الله আমাকে কাম চালাও তো আমরা শুনতে পারবো না যদি মাইক বন্ধ হয়। হ্যাঁ, তাহলে এবার সমস্যা মাইক বাদে দিক, মাইক কি সমস্যা আছে তোমাদের? কি এক মেলা লোক জিতে গেল না, দুই একজনের ঝামেলা মারামারি আছে হয়ে গিয়েছে। মাইক বাদ থাকুক বাবলু, মাইক বাদ থাকুক। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই একটু সামনে সরে আসেন, দরকার নেই আমাকে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। চা হয় কার পক্ষ হইতে হয়? জোরে বলেন, কার পক্ষ থেকে? আজকে যা হচ্ছে কার পক্ষ থেকে হচ্ছে? আল্লাহ নিজেই বলেছেন, মানে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি, মানে তোমার তাকদীরকে বিশ্বাস করা। জোরে বলেন, তাকদীরকে বিশ্বাস করা লাগবে কি লাগবে না? তাকদীরকে বিশ্বাস করা লাগবে। আর তাকদীরকে যদি বিশ্বাস করতে হয় তাহলে এই দুনিয়ার জমিনে আমাদের সমস্ত কিছু বিশ্বাস করার দরকার আছে না? এ মুসলমান ভাইরা আসেন আমি আলোচনা করি, খেয়াল করেন আমার দিকে। অন্য দিক আপনাদের খেয়াল দিতে হবে না, যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ওই রবের ইবাদত করবার জন্য। আর ওই রবের বাড়িতে যাওয়ার সময় আমাদের দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে। একটার নাম হলো এ বন্ধুগণ ঈমান। জোরে বলেন কি? আর একটা জিনিসের নাম হলো আমল। আর একটা জিনিসের নাম কি? এই দুইটা জিনিস যে ব্যক্তি গহীন অন্ধকার কবরে নিয়ে যেতে পেরেছে ওই ব্যক্তির নসিব ভালো না খারাপ? জোরে বলতে হবে, ভালো না খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো জিনিস যখন আমার আপনার পরীক্ষা করতে শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুইটা জিনিস আমার আপনার ভিতরে নিয়ে আসতে শুরু করবে, তখন খেয়াল করতে থাকেন ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারে যদি এই দুইটা জিনিস সহি সালামতে নিতে পারেন, আপনার আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে, আপনার কবর বেহেশতের বাগান বানায় দিবে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক?
দিবে কি দিবে না? দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহ। আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ? এমনি ভালো হচ্ছে গো, হুজ্জতি দরকার নেই গো। না, যদি ঝামেলা হয় দরকার নেই। ঝামেলা আসবে না, আমরা বাড়ি ঝামেলা আসবে না। যান চালান কি হচ্ছে? এটা বলে এসে কই গেছে মাইক বন্ধ রাখতে হয় করা হইছে। ঝামেলা হইছে, মামা ছিল কোন আমার কাছে ফোন দাও তো। আসাদ ওয়াজ করেন, আমি তো এখানে আছি। হ্যাঁ ওয়াজ করেন এখানে সবই আমার, সব মামুরা, সব ভাই ভাই। এখানে যত সোয়াদ আছে সব। একটু আসাদ দেখে যাও। আপনি ই করেন, আমি আসলাম ওই দিক থেকে। চালান চালান। আরে মারামারি করতে আমাকে আমাদের কোনো সমস্যা নেই। সাউন্ড মিডিয়াম দেন। সাউন্ড না না মিডিয়াম না, ফুল সাউন্ড এই দিকে। আমরা তো আছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহব্বত দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা টেনশনের কোনো কারণ নেই, আপনার কাজ আপনি চালিয়ে যান। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মাঝি পাল উড়াইয়া দেয়, মাঝি হেলা করিস না, মাঝি মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে। আর মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা, গাগায় মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি। ছেড়ে বলেন আল্লাহু আকবার। হেঁটে বেড়াও কা তোমরা, বসো এখানে। জোর বলেন আল্লাহু আকবার। মুসলমান গভীর মনোযোগ। দুনিয়ার জমিনে আল্লাহ, এ বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনটারে আল্লাহ বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষ জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কিসের জন্য? সবাই জবান দিয়ে বলেন, কিসকার ইবাদত? আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তিনি আমাদের রব, তিনি আমাদের ইবাদত করার কথা বলেছেন। এখন রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আনুগত্য করতে হবে আমি আল্লাহর, যে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার হুকুম দিয়েছেন আমার আল্লাহ। কার আনুগত্য? আল্লাহ। জোরে বলেন, কার আনুগত্য? আল্লাহ। এখন আনুগত্য করতে হবে আল্লাহর, আনুগত্য করতে হবে তার রাসূলের, আনুগত্য করতে হবে উলিল আমরি মিনকুম। এ বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত আমর হিসেবে যিনি আছেন এদের আনুগত্য করা লাগবে। জোরে জোরে বলেন, ঠিক না বেঠিক? এই আনুগত্যের ভিতরে আনুগত্য করেছিলেন হাবশী বিলাল। কে করেছিলেন? বিলাল। আরেকটু জোরে কোন। হাবশী বিলাল আনুগত্য করেছিলেন। বন্ধুগণ, আমার নবীজি রাহমাতাল লিল আলামিন, দয়াল দরদি নবী, আমার হায়াতুন নবী, জিন্দা নবী, সিরাতুন নবী। এ বন্ধুগণ,
আমরাও তো সেই নবীর উম্মত। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা কি সেই নবীর উম্মত কিনা? এ বন্ধুগণ তাকায় দেখেন নবীজি দুনিয়ার জমিনে আসতেছে। আল্লাহু আকবার বলেন। আমার দিকে ফলো করে কথাগুলো শোনেন, কোন দিক কান দেওয়ার দরকার নাই, কোন দিকে মন দিয়েন না, কথাগুলো জানার দরকার আছে। কেন আমাদের সবার জন্য একদিন মৌতের পালকিতে চড়াই লাগবে কি লাগবে না? তামাম বিশ্বের ভিতরে না বাংলাদেশের ভিতরে এখন এলোমেলো অবস্থা। তাকিয়ে দেখেন আমরা মুসলমানরা নামাজ রোজা হজ যাকাত ছেড়ে দিয়ে, আমরা দিনের খেদমত ছেড়ে দিয়ে, কালেমা ছেড়ে দিয়ে তাকায় দেখেন এই দুনিয়ার জমিনে চলতেছি। বলেন আমাদের পরপারে যদি আমাদের পার হতে হয় তাহলে এই মাঝিটা আমার কি? আবু বকরের মাঝি ছিল কি ছিল না? মাঝি ছিল, উসমান গনির মাঝি ছিল, বেলালের মাঝি ছিল। প্রত্যেকটা নবীর জামানায় প্রত্যেকটা সাহাবীর নবীজি মাঝি হিসেবে ব্যবহার করেছে। আমি আপনি এসেছি আখিরি জামানায়। এই আখিরি জামানায় আমাদের কোন মাঝি আছে? আছে। জোরে বলেন আমাদের কোন মাঝি আছে? আর এই মাঝির কাছে যতক্ষণ পর্যন্ত আপনি না পৌঁছাইতে পারবেন আপনার একটা ইবাদতও কি আল্লাহ কবুল করবে না? জোরে বলেন কবুল করবে না? একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। হ্যাঁ মুসলমান ভাইরা, আমি তো আপনাদেরকে বলেছি ওয়াজ করবো, প্রধান বক্তা আমি ওয়াজ করবো না, শুধু এলাকাবাসীকে বলে যাই। তাকায় দেখেন আমার নবীজি দুনিয়ার জমিনে যখন আসলেন, এই দুনিয়ার সমস্ত মাখলুকাত আমার নবীজিকে সালাতু সালাম জানালেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি জানালেন? সালাতু সালাম। আল্লাহ নবীজিকে সালাতু সালাম জানাইলেন, আমার নবীজিকে সালাতু সালাম জানাইলেন। কিন্তু নবীজি দুনিয়ার জমিনে আসার পরে আবু জেহেলের বাড়ির একজন বন্ধুগণ, যে ব্যক্তির আবু জেহেল তারে কুরাই করে নিয়ে আসছিল একটা মহিলা। বন্ধুগণ ইনাকে আমরা আরব দেশে এক ভাষা বাংলায় বলে আমার বাড়ির কর্মচারী। বন্ধুগণ আর আরব দেশে ওইভাবে না, সেই সময় ওই মানুষটারে কিনে নেওয়া হতো, বাদী বলা হতো। বন্ধুগণ এই বান্দি দৌড়ায় যে আবু জেহেলকে বললেন, তুমি কি শুনেছো তোমার ভাই আব্দুল মুত্তালিবের পুতা ছেলে হয়েছে? তোমার ভাই আবু তালেবের আব্দুল্লাহর ঘরে একখানা আল্লাহ পুত্র সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে তুমি কি দেখে এসেছো? কই কই তাইলে খেয়াল করে দেখো। আর এই বন্ধুগণ আব্দুল মুত্তালিবের পুতা ছেলের কথা শুনিয়া কয় জাত মাওড়া সাওড়া আর দুনিয়ার জমিনে আসছে। আজকে দুনিয়ার জমিনে যদি আমার ভাই থাকতো তাহলে আমার ভাইয়ের কারণে আরে ভাইয়ের বদলে আল্লাহ ওই উপরওয়ালা ওই বাড়িতে একটা পুত্র সন্তান দিয়েছে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। কি সন্তান দিয়েছে? আবু জেহেল এই আঙ্গুলখানা ব্যবহার করলেন, যাও তোমাকে আজ থেকে আজাদ করে দিলাম। কি করে দিলাম? আজাদ করে দিলাম। আবু জেহেল নবীজির কথা শুনে না এসে দৌড়িয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করে, কেমন হয়েছে আমাদের ভাইপো? খুব সুন্দর, এবং তার স্বচ্ছতা তার নম্রতা খুব ভালো। সবাই ঐক্যবদ্ধ ভাবে আমার নবীজির একটা নাম রাখলেন, এই নাম হলো আলামিন। জোরে বলেন কি নাম? যুবক খেয়াল করতে দেখো আমার নবীজির নাম রাখলেন আলামিন। পুরো আরব আমিরার ভিতরে যত মানুষ, পুরো আরব আমিরার ভিতরে যত মানুষ ছিল সবাই আমার নবীজিকে আলামিন বলে সম্বোধন করেছে। কি করেছেন? আলামিন বলে সম্বোধন করেছেন। আলামিন বলে যখন সম্বোধন করেছেন, এ বন্ধুগণ আরব আমিরার মানুষ আমার নবীজিরে ভালোবাসতেন কি বাসতেন না? ভালোবাসতেন। জোরে বলেন। যেই মাত্র আমার নবীজির বয়স হলো 40। কয় বছর? 40 বছর বয়স আমার নবীজির। ওই মাত্র আরব আমিরার মানুষের মাঝে আমার নবীজি বললেন, আমি আর লুকিয়ে রাখবো না, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু। যারা আমার নবীজিরে ভালোবাসত, নবীজির কাছে অর্থ ও রাখতো, স্বর্ণ রাখতো, পয়সা রাখতো, নবীজিকে আলামিন মানে সত্যবাদিত্ব বলতো, এরা পরবর্তী যেই মাত্র কালেমার দাওয়াত দেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকায় দেখেন ওই মক্কা নগরীতে আর আমার নবীজির পিছনে কেউ মক্কা নগরীর মানুষগুলো ডেকে ডেকে বলতেছে তোমরা কি জানো কি হয়েছে? ওই আব্দুল্লাহর বেটা আলামিন পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল। আরবের মানুষগুলো আমার নবীজিকে পাগল বলা শুরু করলেন। তার কলেমা কেউ গ্রহণ করলেন না, পুরুষেও গ্রহণ করলেন না, নারীরাও আমার নবীজির কালেমা পড়লেন না। আজ বাংলার জমিনে তাকিয়ে দেখেন এক জাতীয় মুসলমান আছে আমার নবীজিকে মানে, কিন্তু এ বন্ধুগণ আমার নবীজির নাম বলে কিন্তু নবীজিকে মানে না। জোরে বলেন কি করে না? এরা আমার নবীজিকে মানে না, এরা আমার নবীজির ভালোবাসে না, এরা আমার নবীজির মহব্বত করে না, নবীজির দুরূদ ও সালাম পাঠ করে না, এরা আমার নবীজির বিরোধিতা করে। আমার নবীজির মিলাদে গেলে এদের বেদাত বলে ঘোষণা দেয়, আমার নবীজির সালাতু সালাম বলতে গেলে এরা বেদাত বলে ঘোষণা দেয়। দেখি না আমার নবীজিকে রহমাতাল লিল আলামিন বললে এদের মিলা বলে বেদাত। এ বন্ধুগণ আজ তাকিয়ে দেখেন এই বাংলার জমিনে একমাত্র যদি কেউ মিলাদ কায়েম করে থাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালায়, সে একমাত্র জাকের পার্টির লোক, ছাড়া আর কেউ মিলাদ পড়তে পারে না। জোরে বলেন চাই না। এখন কি আর মিলাদ হয়? এখন কি নবীজির দুরূদ ও সালাম পাঠ হয়? কেন হয় না? কারণ আমার নবীজির নাম যেখানে ওই জায়গায় বসা যাবে না, ওটা বেদাত বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু আপনি বলেন একমাত্র কবরে শাফায়েতের উম্মেদার হবেন কে? নবীজি। জোরে বলেন নবীজি। আরো জোরে বলেন নবীজি। কাদের নবী? আরো জোরে বলেন আমার নবীজি কবরে আসবে। আল্লাহ বলছেন মান হাজা রাসূলুন, আমার হাবিব তোমাকে কবরে দেখতে যাবে, তুমি যদি আমার নবীকে না চিনো আমি আল্লাহ তোমাকে চিনব না। কে চিনবে না? আল্লাহ। এখন এই নবীকে পাবার জন্য আমাদের পাগল হওয়ার দরকার আছে না নাই? আছে। আওয়াজ দিতে হবে, পাগল হওয়ার দরকার আছে না নাই? আছে। কাউরির 50 বছর বয়স আমার সামনে বসে দেখতেছি, কাউরির 30 এবং 1 থেকে 70 বছর বয়স পর্যন্ত মানুষ এই ময়দানে আছে। আপনারা মন খুলে একবার বলেন তো আপনাদের সঙ্গে আমার নবীজির সাক্ষাৎ হয়েছে? না, হয় না। কথা বলেন হয়েছে? না। একবারও দেখতে পান নাই। একবারও যেহেতু নবীরে দেখতে পান নাই, তাহলে কবরে যাইয়া যে ব্যক্তির জীবনে চিনলেন না, যেই নবীর সঙ্গে একবেলা বেড়াইলেন না, যেই নবীর সঙ্গে একবেলা প্রেম হইল না, যেই নবীর সঙ্গে স্বপ্ন যোগেও দেখা হয় না, এই নবী কবরে যে আমরা চিনব কেমনে? চিন্তা করে দেখেছেন? একবারও ভেবে দেখেছেন? আমরা কি একবারও ভেবে দেখেছি যে এই নবীর এই দুনিয়ায় দেখলাম না, তার কবরে যে চিনব কি করে? কতক্ষণ না মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা মান হাজা রাসূলুন, নবীজিকে কবরে কি করা হবে? কথা কয় না, হাজির করা হবে। এখন নবীজিকে যদি চিনা যায়, তাহলে এই জগতে যদি চিনা যায়, তাহলে কবরে যেও জোরে বলেন যাবে কি যাবে না? জিন্দেগিতে আমি কোনদিন নবীকে চিনতে পারলাম না, নবী স্বপ্ন যোগেও আইলো না, নবীজির দর্শন মিলল না, নবীজির সঙ্গে একটু কথা হলো না, সালাতু সালামও আমার নবীজি এসে হাজির হলো না, তাহলে আমি নবীকে ভাবো কেমনে? কথা কন একবারও কল্পনা করেছেন? ক্ষণিক 60 বছরের বন্দেগী, কয় বছরের? 60 বছরের জিন্দেগি। এই 60 বছরের জিন্দেগিতে শুধু টাহা টাহা, খাওয়া দাওয়া, দুনিয়ার আনন্দ, এই দুনিয়াবি করতে করতে কবরে চলে যাইতেছি। বলেন কবরে যখন যাব তখন আমার সঙ্গী হবে কয়জন? একজনও না।
একজনে যেহেতু হবে না, আপনি খেয়াল করে দেখেন দিন, আপনি ওই সংসার থেকে সরে গেলে ওই সংসারের মানুষ কি না খেয়ে দাঁড়িয়ে মরে যাবে? যে যদি মরে না যায় তাহলে আমি কবরে যখন চলে যাব ওই সংসার চলবে না? প্রত্যেকটা সংসার চলতেছে না? তা আমার কবরের হিসাব আমার দিতে হবে। আমি কোন ছামানা জোগাড় করেছি, কোন ছামানা জোগাড় করেছি আমি? যে দল করেন, যে মত করেন, যে তরিকা করেন, আমার কোনো দুঃখ নাই। কোন ছামানা নিয়ে আপনি কবরে যাইতেছেন? সে সামানা একবারও জোগাড় হয়েছে কিনা সেটার দিকে আপনি, সেই সামানা কি কোনোদিন আপনি চোখে দেখেছেন? যদি বলেন না হুজুর নামাজ পড়তেছি বেহেশতে চলে যাব, মিয়া তোমার থেকেও খাদিজা নামাজ কম পড়িনি। কিডা? মা খাদিজাতুল কুবরা নামাজ কম পড়িনি। তোমার আমার থেকেও খেদমত বলো, অর্থ বলো, সাদ বলো, আল্লাহ বলো, সমস্ত কিছু আমার নবীজির দপ্তরে এই দুনিয়ার জমিনে খাদিজার উপরে কেউ দিতে পারি নাই। তার জীবন, যৌবন, সাদ, আল্লাহ সব আমার নবীজির কদমে মা খাদিজা ঢেলে দিয়েছে কি দেয় নাই? আওয়াজ দিতে হবে। তিনি কি বাদশার মেয়ে ছিল না? খাদিজা কিসের মেয়ে ছিল? রাজা বাদশার মেয়ে ছিল। অর্ধ শতাব্দীর একজন সুন্দরী রমণী যুবতী মেয়ে ছিলেন। যদিও তার আরো 3 জায়গায় বিবাহ হয়েছিলেন, কিন্তু তার অর্থের কোনো অভাব, জমি জায়গার অভাব ছিল না, উটডুম্বার অভাব ছিল না। এমনকি আব্দুল্লাহর বড় একটা ভাই আবু তালিব, নাম কি? আবু তালিব এই খাদিজার বাড়ির ম্যানেজার ছিল, ওই বাড়ি কর্মচারীগিরি করেছে। আমার নবীজিও খাদিজার বাড়ি উট বকরি চড়িয়ে বেরিয়েছেন। খাদিজার প্রায় 3 থেকে 400 লোক খাদিজার বাড়ির কর্মচারী ছিল, যারা রেগুলার তারা ওই বাড়িতে কর্ম করত। তাহলে খাদিজা একেবারে গরিব ছিল না? কথা বলেন না কেন? কেন কেউ এখনো পর্যন্ত নির্দিষ্ট ভাবে একটা জোন তার 300 টাকা হাজিরা। কয় টাকা? কেউ রেগুলার পুষতে পারে? কেউ রেগুলার পুষতে পারে? আর উনি 300 থেকে 350 লোক প্রতিনিয়ত প্রতিদিন কর্ম করাইতেন, তাহলে উনি গরিব ছিল? খাদিজা গরিব ছিল না? গরিব ছিল না। এই মা খাদিজাতুল কুবরা মুসলমান কখন জানি প্রধান বক্তা চলে আসে। খেয়াল করেন, আমি স্বল্প সময়ের ভিতরে আমি গুসালোর দিকে নিয়ে যাব। মা খাদিজাতুল কুবরা আমার নবীজির কদমে তার জীবন দিয়ে দিলেন, তিনার যৌবন দিয়ে দিলেন আমার নবীজির কদমে। মা খাদিজাতুল কুবরা ও মুসলমান সব অর্থ করে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ বলে। সব কার কদমে দিয়ে দিয়েছে? নবীজির পায়ে। খাদিজা যখন চলে যায়, খাদিজা যখন মারা যাবে তার কিছুদিন আগে বন্ধুগণ কিতাব খুলে দেখেন, মা খাদিজা নবীজির কদম জড়িয়ে ধরেছে। কি জড়িয়ে ধরেছে? নবী আমার নবী বলে আমি একটা কর্মে বেরোইতেছি। খাদিজা বলে প্রতিদিন কর্ম করেন, আজকে একটু থামেন। কেন গো? কয় দরকার আছে, একটু থামবেন কিনা? কয় থামলাম। জীবনে কোনদিন হুজুর পেট পুরে খাবার চাই না, জীবনে কোনদিন আপনার কাছ থেকে কোন আনন্দ চাই না, জীবনে কোনদিন শাড়ি চাই না, জীবনে কোনদিন আমি ফেস পাউডার কিছু চাই না। নবী গো আমার, আপনার নিকটে আমি আসছি। আজকে আমি যে কয়টা কথা বলবো এই কথাগুলো আপনাকে মানা লাগবে। আজকে আমি কিছু চাইয়া নিব, আপনি দিবেন কিনা বলুন। আমার নবী চুপ হয়ে বসে গেলেন। কি চাইবা খাদিজা? জীবনে কোনদিন তুমি আমার কাছে কিচ্ছু চাও নাই খাদিজা। ও খাদিজা, আজকে তোমার মনের ভিতরে কি এমন চাওয়ার আশা? আমি খাদিজা জিজ্ঞাসা করতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। খাদিজা জীবনে কোনদিন নবীজির কাছে কিছু চায় নাই। আমাদের বিবিরাও তো আমাদের কাছে কিছু চায় না। চায়। কয় তুমি তো কোনদিন শখ করে একটা শাড়ি কিনে দিলে না। ও কেমন স্বামী আমার? এরকম কথা বলে আপনাদের বাড়ি? বলে আমার মতো ঢেলা কানা বলে তোমার ঘর করে যাচ্ছি না। তুমি যে কিপ্টে অন্য মেয়ে মানুষ হলে তোমার ঘরে থাকতো না। মুসলমান, মা খাদিজা দিন আমার নবীজির কাছ থেকে সে নিয়েছিলেন। আজকে যে বাড়িতে বন্ধুগণ গভীর মনোযোগ লাগান,
থেকে প্রায় 8 বছর আগে এলাকার ভিতরে ওয়াজ করতে আসছি, এলাকার মানুষের মনে নাই, কিন্তু আমি যখন আসছি আমার মনে আছে। আজকে আবার আসলাম রে দাদা, কিন্তু আমার মনের ভিতরে অনেক কষ্ট নিয়ে আমি এখানে আসছি। অনেক দূর থেকে জার্নি করে আজকের আপনাদের এই মাহফিলে আমি হাজিরা দিয়েছি। আপনাদের মাঝে হাজিরা দিলাম শুধুমাত্র একটা কারণ, একটু দোয়া নেওয়ার আশায়। এ আমার ডাক বাংলার মুসলমানেরা, এ ডাক বাংলার মুসলমান, ঝিনাইদহ জেলার মুসলমানেরা গভীর মনোযোগ লাগান। কবে হয়তো আমি মাওলানা দুনিয়ার জমিনে থাকবো না, কিন্তু আমার কবর, আমার হাসর, আমার মিজান, আমার ফুলসিরাত, আমার আখিরাত, আমার কিয়ামত, আমার সমস্ত কর্মকাণ্ড জানি না দোজখমুখী হয়ে যায় কিনা। কারণ আমিও আপনিও যার পাগল, আমিও তার পাগল। নবীকে ভাবার আশায় আজকে দৌড়াইতেছি, বিশ্ব জাকির মঞ্জিল ৮০০ পীরের কাছে গেছি, অন্য কোন আশায় যাই না। আমি ওখানেই গেছি। আল্লাহ নিজেই বলেছে সূরা মায়েদার ৩৫ নম্বর আয়াত, এর ভিতরে কোন আলেম থাকলে খুলে দেখো, আল্লাহ নিজেই বলেছে আত্তাকুল্লাহ। আমি আল্লাহকে যদি তোমরা ভয় করার মতো ভয় করো, আমি আল্লাহকে যদি পাইতে চাও, ওয়াইলাইহিল সিলাম, মধ্যস্থর সিলা তালাশ করো। মধ্যস্থর কি কথা কও? মধ্যস্থর সিলা হলো আমার নবীগণ। আমি খোঁজ নিলাম, নবীরে পাইলাম না। এখন এসে আল্লাহ নবীজি বললেন, আল ইলমুল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো আমার ওয়ারিসগণ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় কি এই কয়জন মানুষ বসবাস করে? জোরে বলেন না দাদা। আজকে আপনার এলাকার ভিতরে শুধু জাকের পার্টির জলসা। এ বন্ধুগণ, আজকে এই ভাই মনে হয় ভাজা পুরি বিক্রি করে। কি করে? ভাজা মুড়ি, চটপটি বিক্রি করে। চটপটি বিক্রি করতে করতে ভাইজানের একটা ছেলে কবর জগতে চলে গেছে। এবং বন্ধুগণ, তার মাও কবর জগতে, বাবা মনে হয় কবর জগতে চলে গেছে। আজকে তাদের দোয়ার জন্য গ্রামবাসীর কাছে একটু আহ্বান করেছেন, তোমাদের টাকা দেওয়া লাগবে না, তোমাদের পয়সা দেওয়া লাগবে না, তোমাদের অর্থ দেওয়া লাগবে না, তোমরা শুধু আমার আব্বা মা, আমার কলিজার গোটা সন্তান, তাদের দোয়ার জন্য তোমরা এসো। আমি 2 জন আলেম নিয়ে আসতেছি দূর থেকে, তারা কোরআন হাদিসের দুটো কথা বলবে। আজকে আমাদের কাছে তিনি একটু দয়া ভিক্ষা চেয়েছেন, আমাদের আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন। আমরা মুসলমানের ইমানি দায়িত্ব হলো এই বাড়িতে যাওয়া। কিন্তু আমরা মুসলমানরা এত দুর্বল হয়ে পড়েছি যে শীতের কাছে আমরা দুর্বল। ও হুজুর যাতাম শীত লাগতেছে। আবার অনেকে দূরে বসে বলছে, ওই মাইকালা জোর দেয় না কেন, আমি এখানে ভালো করে শুনবো, যখন ইয়া নবী বলবে তখন দৌড়িয়ে চলে যাবো। আছে না? গালাগালি দিতেছে মাইকালারে, যে একটু জোর দে, আমার কান পর্যন্ত যেন ইয়া নবী পর্যন্ত পৌঁছায়। খোলে যে মাইক বন্ধ করে দিই, সেই কয় কিরাম রে শুনতি বাবার না, আস্তে আস্তে যে বসি গিয়ে না মিয়া, খাবার আশা বন্ধ করেন। আল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, রিজিকের মালিক কে? আল্লাহ। জয় বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ লাগান। মুসলমান, শীতের রাত আমরা গভীর করব না, অল্প সময়ের ভিতরে আলোচনা ছেড়ে দিব। এবং দোকান প্রধান মেহমান অল্প সময়ের ভিতরে তুলে দিব। কিন্তু আসেন তাকায় দেখেন মা খাদিজাতুল কুবরা কিভাবে করতেছে। দেখেন মা খাদিজাতুল কুবরা বারবার আমার নবীজির 2 হাত জড়িয়ে ধরতেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীজি বলে, আমি একটা কর্মে যাইতেছিলাম, দরকারে আপনি আমাকে ব্রেক করে দিয়েছেন, ঠিক আছে। বলেন তো দেখি আপনার মনের ভিতরে কি স্বাদ, কি আল্লাহ, কি স্বপ্ন, কি আশা, একটু বলেন। আল্লাহ নবীজির দিকে তাকায় মা খাদিজা বলতেছে, আমি যে কয়টা কথা বলবো, এই কয়টা কথা বা এই কয়টা কর্ম আপনাকে করাই লাগবে। বলেন করবেন কিনা? আমার নবীজি বলছে, বলো তো শুনি। কয় না, আগে কবুল করবেন কিনা বলতে হবে, ওয়াদা করতে হবে। আল্লাহ নবীজি চক্ষু কানা বন্ধ করে আল্লাহর হয়ে মুরাকাবা মুশাহাদায় ডাকতেছে, রব্বুল আলামিন, ও মাবুদ মেহেরবান খোদা আমার,
খাদিজা আমার কোন পেছে ফেলেছে আমি জানি না, আল্লাহ তুমি আমার একটা পথ বাহির করো। আল্লাহ ডাক দেন কোন ফায়াকুন খাদিজা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। জোরে বলেন। আল্লাহু আকবার। মিয়া কখন আজরাইল আসবে আমরা কেউ জানি না। এই দুনিয়ায় অনেক লিকসার মারা যাবে, ফেরেশতাদের কাছে কোনো লিকসার খাটবে না। কার কাছে লিকসার খাটবে না? তুমি নামাজ পড়েছো ঠিক আছে, নামাজ যদি সহি না হয় ফেরেশতারা এটাও লিখতেছে। ঠিক। তুমি ইবাদত করতেছো ঠিক আছে, এই ইবাদতটা যদি সহি না হয় তাহলে এই ইবাদতটাও লিখতেছে। ইবাদত যদি ভালো হয় তাও লিখতেছে, খারাপ হইলেও লিখতেছে। আজ হোক আর কাল হোক আপনার আমার ওই খাসার ভিতরে যাওয়াই লাগবে। জোরে বলেন লাগবে কি লাগবে না? সেদিন আমার আপনার কেউ আপন থাকবে না। মা খাদিজা বলেন সর্বপ্রথম হইলে আপনার জুব্বা মুবারক আমি সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। আমি কি করেছি? সুন্দর করে আমি আপনার জুব্বা মুবারক দিয়ে রেখেছি। নবী গো, নবী গো, ওই জুব্বা মুবারক আমার দেহের ভিতরে পরাবেন আমি মারা যাওয়ার পর। বাজারের কোন কাফন যেন আপনি আমার গায়ে দিবেন না। কি করবেন না? এই কাফন যেন আমার গায়ে দিবেন না। আচ্ছা ঠিক আছে। এইবার বলতেছে নবী গো আমার কবরের ভিতরে আপনি একটু গড়াগড়ি দিবেন। আল্লাহর নবীজি বললেন ঠিক আছে দিব। আল্লাহর নবীকে বললেন ও নবী আমার কবরের তিনটা হিসাব, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, আমি খাদিজা দিতে পারবো না, আপনি দয়া করে আমার কবরের হিসাব আপনি দিয়ে দিবেন। কে বলছে কথাটা? নবীজির কি হন? বিবি হন। নবীজির সব থেকে প্রিয় বিবির নাম হলেন খাদিজাতুল কুবরা। সেই বিবি বলছেন হুজুর আমার কবরের হিসাবটা আপনি একটু নিজে দিয়ে দিবেন, আমি কবরের হিসাব দিতে পারবো না। আর আমি ছোটি মৌলবী, আমি ধেনিহাটার মৌলবী, আমি দুই কলম পড়াশোনা জানি। আর আমরা বলছি আমরা আবু বকরের সঙ্গে নাস্তি নাস্তি দোজখে চলে যাবো, বেহেশতে চলে যাবো। অত সোজা না। আমলের কিছু নাই, আকীদার কিছু নাই, এখনো পর্যন্ত কিছুই করতে পারলাম না, বেহেশত অত সহজ। এই নবীকে পাবার আশায় ও মুসলমান গভীর মনোযোগ লাগান। পর্দানিশি মারা খেয়াল করেন মা গো, মা খাদিজা যদি এই কথা বলে থাকে, মা খাদিজার মনের ভিতরে যদি এই আশা হয়ে থাকে, মা খাদিজার মনের ভিতরে যদি এই ধ্যান থাকে, আমরা তো এই দুনিয়ার জমিনে চলি, একবেলা মিথ্যা কথা বলি, একবেলা ধোঁকা দিই, একবেলা মুনাফিকি করি, চায়ের দোকানে বৈশা সিটারি বাটপাড়ি গল্প করি, এ বন্ধুগণ কত রকমের তাল বাহানা করি। আমাদের গুনার কোনো শেষ নাই, আমাদের খেদমতের বেলায় আমাদের নাই। ইসলামের জন্য 10টা টাকা দিতে গেলে আমাদের বড় কষ্ট লাগে, কালেমার পথে যদি চলতে হয় কষ্ট লাগে, ওলি আল্লাহর কথা যদি বলা হয় মাথা গরম হইয়া যায়। এ মুসলমান গভীর মনোযোগ লাগান, তাহলে একবার ভেবে দেখেন এই দুনিয়ার জমিনে আমরা কোন আমল করতে পারতেছি না, আমরা মুরাকাবা বুঝি না, আমরা মুশাহাদা বুঝি না, আমরা সরগল বুঝি না, আমরা জিকির তাসবিহ তাহলিল বুঝি না। যারা বলেন বুঝি না। এজন্যই তো আল্লাহর ওলিদের কদমে যাইতে হবে। আল্লাহর ওলিরা আপনাকে সব যুক্তি দিবে না। আল্লাহর ওলিদের সব যুক্তির উদ্দেশ্য হলো ও দুনিয়ার মানুষেরা শোনো, ও দুনিয়ার পর্দানিশি মা বোনেরা শোনো, এই দুনিয়ার জমিন থেকে যদি আমাদের কবরে যেতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া কবরে কি করো না? আমরা তো সবাই মুসলমান, ঠিক কিনা? জোরে বলেন সবাই কি? তাই আমাদের একটা মনের ভিতরে একটা আশা আছে, আমরা কি আরো জোরে কম এখন মুসলমান হয়েছেন না মুসলমান সেজেছেন? যারা ভালো বয়স্ক লোক আছে আপনারা খেয়াল করেন আমার কথাগুলো। কালকে গালি দিয়ে অসুবিধা নেই, রাত্রের থেকে আমি ওয়াজের পরের থেকে আমার গালি দিয়ে আমার কোনো দুঃখ, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমি যে কথাগুলো বলি এই কথাগুলোর দিকে খেয়াল করেন, আমি একজন কি জোর বলে দেখেন, আমি কি মুসলমান হয়েছি না মুসলমান সেজেছি?
মুসলমান আরবি ভাষা, মুসলমান কি ভাষা? আরবি। বাংলায় বলা হয় আত্মসমর্পণকারী, ফার্সিতে বলা হয় মুরিদ হওয়া। কি হওয়া? মুরিদ হওয়া। ফার্সিতে কি বলা হয়? মুরিদ হওয়া। যেমন কোরআনে বলছে আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠিত করো, সালাত আরবি ভাষা, নামাজ ফার্সি ভাষা, বাংলায় বলা হয় প্রার্থনা বা উপাসনা, প্রার্থনা বা উপাসনা। এখন আমি এবার ভেবে বলেন তো, আমরা মুসলমান হয়েছি না মুসলমান সেজেছি? হয়েছি। এখনো তো আত্মসমর্পণ আমরা করি। করতে পারিনি, আমরা কোনো মুরিদ হইতে পারি না। কেন আমাদের এখন বাংলাদেশের বিভিন্ন ধরনের মনে করেন যে রং বেরঙের পাখিগুলো ওয়াজ করতেছে, কয় কোনো মুরিদ হওয়া লাগবে না। বাবারে, একটা কথা আপনাদেরকে বলে যায়, বাস্তব বলে যায়, এই দুনিয়ার জমিনে আপনাকে আপনার যখন স্কুলে দেওয়া হয়েছিল, কোন শিক্ষাগুরু ছাড়া আপনি শিক্ষা অর্জন করতে পারেন নাই। এই পরকাল অনন্তকাল যেই মনে করেন যে কবরে আমরা থাকবো, সেই কবরে যাওয়ার সময় আপনার আমার এই দুনিয়ার জমিনে মাল সামানা জোগাড়ের দরকার আছে না নাই? একটা বাচ্চা মায়ের পেটের থেকে পড়ে ও আ রস্বই দীর্ঘই ABCD পড়ে কি পড়ে না? 30 বছর পড়ার পরে এবার বাপ মায় বলে, বাবা যত টাকা লাগবে তুই এখন চাকরির ব্যবস্থা কর। কিসের ব্যবস্থা? চাকরি খোঁজ। কয় বছর ওই ছেলে সাধনা করলো? 30 বছর। জোরে বলে 28-30 বছর সাধনা করবার পরে মাত্র 30 বছরের জিন্দেগিতে একটু চাকরি করবে। চাকরির বয়স থাকে 28 বছর 24 বছর। কয় বছর? 28 বছর 24 বছর চাকরি থাকবে, তারপর আবার চাকরি ছুটে যাবে। বাপ মা আত্মীয় স্বজন সবাই চেষ্টা করে, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, ঘুষ দিয়ে হোক, যে কোনো কায়দায় আমার চাকরি নেওয়াই লাগবে। যখনই একটা সরকারি চাকরিজীবী হবে, তখন দেখবেন কালা ধলা নলা বড় ভেটে ছোট সব হবে সরকারি চাকরি করে। মেয়ে সাইডে বিয়ে দেবো আমি ওর সঙ্গে, পিছন মুখ তাকাবো না। যেখানেই যাবেন কি বাবা অমুক চাকরি করে, ওরে আল্লাহ আমার ছেলে চাকরি করে। কিন্তু যেই অনন্তকাল কবরে থাকবেন, এর জন্য কয়দিন সাধনা করেছেন? একদিনও করেছেন? এই ছেলে সাধনা করে নাই। সকাল 9টা বাজলে স্কুলে গেছে, 4টে পর্যন্ত স্কুলে কাটিয়েছে। স্কুল থেকে স্কুলে যাওয়ার আগে 2টা প্রাইভেট পড়েছে, স্কুলের পরে আবার 2টো প্রাইভেট পড়েছে। সন্ধ্যাবেলা বই নিয়ে বসেছে, রাত 9টার সময় যেই বলছে যে ঘুমির ঘরে, এই তোর ছেলে পড়ছে না কেন, কি জোন খেটে খাবে? কথা কয় ভুল বলছি, ভুল বললি বলেন না এটা ভুল, কথাটা সঠিক না? বিবির বলে তোর ছেলে কি করে খাবে? তোর ছেলে কি ভ্যান চালিয়ে খাবে, না চটপটি বেচবে, না আছে ও? তখন মাই কয় আমি আর কি বলবো, এত পড়তেছে, সেই ভোরবেলা থেকে উঠে পড়া শুরু করেছে, এখন রাত 10টা বাজে, ছেলে আর বসে থাকতে পারছে না, ছেলে পড়ে যাচ্ছে অথবা মেয়ে পড়ে যাচ্ছে, মানে ঘুমিয়ে পড়ে যাচ্ছে। ওই সময় বলতেছে যে তোর ছেলে কি মনে হয় তার কাছে ও কি করে খাওয়াবে? পরের মেয়ে নিয়ে আসে, তার ঝাঁটা লাতি খাওয়া ছাড়ার কোনো। এত পড়ার পরেও একটা দুনিয়ার জমিনে একটা শিক্ষিত হওয়ার জন্য তাও বাপ মা ভরসা করতে পারছে না যে ও মনে হয় ওর বাড়িওয়ালার কাছে। কার কাছে? মানে উনা বলছে ছেলে বউ মানে এসে কি খাওয়াবে? ওই ঝাঁটা লাতি খাওয়াবে, আর ভ্যান চালাবে, আর চোখের পানি আর নাকের ফোঁটা। আর যেই অনন্তকাল গহীন অন্ধকার কবরে আপনি আমি থাকবো, সেই অনন্তকাল থাকার জন্য আপনি কয় ঘন্টা সেই আল্লাহর দপ্তরে দৌড়াইছে? একদিনও দৌড়িয়েছে? একদিনও দৌড়ন নিতে জান্নাতের আশা করেন কি করে? জান্নাতের আশা করেন কি করে? জান্নাত পাবেন কেমনে? কেন এক দৌড়ানো যেমন দিনে, ওর দৌড়ানো 24 ঘন্টা। কয় ঘন্টা? তাই আমরা জাকের পার্টির সমস্ত ভাই বোনেরা, আমরা রাত দিন 24 ঘন্টা জাকের পার্টি, এই যে জিকির করা, তাসবিহ তাহলিল করা, ইবাদত করা, বন্দেগী করা, আমরা গুনগুন 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 করেই যাই। আমাদের এক এক সময় এক একটা ওজিফা আছে, আমরা করতেই থাকি। তারপরও সমাজে যখন বলি আমরা জাকের পার্টি করি, জাকের পার্টির অঙ্গ, যে কোনো অঙ্গ সংগঠনের ভিতরে আছি, তখনই আপনারা বলেন তোমরা তো বেদাতি দলে দাঁড়িয়ে আছো।
জোরে কাট, কিসে আছো? বেদাতি কথা কয় না, কিসে আছো? এ মুসলমান গভীর মনোযোগ লাগান। কিন্তু তাকায় দেখেন আমরা কোন দাওয়াতটা নিয়ে আসছি। আমার নবীজির আরবের মানুষ যখন ভালোবাসতেন আলামিন বলে, যখন আমার নবীজি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরো মক্কাবাসী আমার নবীজিকে কেউ আর ভালোবাসে না। জোরে বলেন, কেউ আর ভালোবাসে নাই, কেউ আমার নবীজিরে দেখতে পাইতো না। আমার নবীজির এই কালেমা এবং যখন মক্কার মানুষগুলো ডেকে ডেকে বলতো দুনিয়ার মানুষ আব্দুল্লাহর বেটা আলামিনের আগে ভালো ছিল। কি ছিল? ভালো ছিল। আব্দুল্লাহর বেটা আলামিন এর আগে ভালো ছিল। এখন আব্দুল্লাহর বেটা আলামিন খারাপ হয়ে গেছে, কেননা তিনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন দাওয়াত দেয়। এই ইল্লাল্লাহ আদম সুফিউল্লাহ ছিল, ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ছিল, ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ছিল, ঈসা রূহুল্লাহ ছিল। কিন্তু এখন দেখো সেই নামের সঙ্গে নাম জোড়ায় উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে। আমার নবীজির কাছ থেকে মক্কাবাসী সব ফিরে চলে গেছে। সব ফিরে কি করেছে? এর কারণ কি? আমার নবীজি একটা কালেমার দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? কালেমার দাওয়াত দিয়েছেন। আমার নবীজি মক্কার জমিনে মানুষ মারধর শুরু করে দিল। আজকে আমরা যেই মাত্র এই সমাজের ভিতরে ভালো ছিলাম, এবং যখন যেই বিশ্ব জাকের মঞ্জিল জাকের পার্টি করা ধরলাম, এই সমাজের মানুষ দেখেন আমাদেরকে ওইভাবে তিরস্কার করা শুরু করলো। জোরে বলেন ঠিক না বেঠিক? একটু মহাব্বতে জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমাকে বাস্তবায়ন করার জন্য আমার নবীজিকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগলো। কোন জায়গা? জোরে বলেন। মদিনার মানুষগুলো আমার নবীজিকে সালাতু সালাম বইলা তারা বুকের ভিতরে জড়ায় নিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, আল্লাহুম্মা ওয়ালা আলিয়া সাইয়্যিদিনা। আওয়াজ জোরে দিলে কি গুনাহ হবে? না, জোরে বলেন না। আমার নবীজি যখন এইভাবে কালেমা এবং যখন যেই কালেমা পড়েছেন, যেই মানুষকে কালেমার দাওয়াত দিয়েছে, মক্কাবাসী যখন আমার নবীজিকে দাওয়াত এবং যখন গ্রহণ করলেন না, তাকায় দেখেন এবং যখন এখন আখিরি জামানা, আমরা এমন একজন মহাওলির দাওয়াত দিতে এসেছি দাদা, তিনি এই সমাজের কোন মানুষকে এবং যখন তিরস্কার করার জন্য দুনিয়ার জমিনে আসেন নাই, তিনি পীরগিরি করতে ওই ৮৮ জমিনে আমার কেবলা জান হুজুর আসেন নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? কি করতে আসেন নাই? পীরগিরি করতে আমার নবীজি এ বন্ধুগণ, আমার পীর এখনো পর্যন্ত আসেন নাই। আমার পীর বলেছে বাবা, মানুষকে সত্য আদর্শের দল, সত্য পথের দেওয়া এবং যখন মানুষের কান পর্যন্ত পৌঁছান, কে মানুক আর না মানুক সেটা তার ব্যক্তিগত বিষয়। ঠিক।
কেউ মানলো না মানলো ওটা দেখার বিষয় আমার যারা বলেন জাকের পার্টি চেয়ারম্যানেরও এ বন্ধুগণ বাস্তব কথা বলতেছি, খেয়াল করেন। আমি জানি আজকে আমার আলোচনা আপনাদের শুনতে বড় কষ্ট হবে, কারণ বন্ধুগণ আমি জানি আলোচনার ভিতরে যদি কোন ঝামেলা এসে দাঁড়িয়ে যায় ওয়াজ করতে বড় কষ্ট হবে। কিন্তু আজকে আমার কাছে কত এলাকাবাসী মহল্লাবাসী আজকে সকলের জন্য দোয়া করা হইতেছে, একটা মাত্র কারণ হইল এই দোয়ার উদ্দেশ্য হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন এ বন্ধুগণ আমার নবীকে পাঠিয়েছেন, আমার নবীজি সকলের জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ বলে আমার কিবলা জান হুজুর সবার জন্য দোয়া করেছে, দোয়া করেছে আল্লাহ পৃথিবীতে যত মানুষ আছে, যত লোক আছে, যত জন আছে, আল্লাহ সবাইকে তুমি হেদায়েত নসিব দান করো। সকলে বলেন আমিন। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বন্ধুগণ জাকের পার্টির আদর্শ আমাদের জানা দরকার, কেন আমরা মুসলমান, আমাদের জানার প্রয়োজন আছে। ঠিক না ঠিক? কারণ আপনাদের বলি যে কথাগুলো আমাদের জানা দরকার। আমার নবীজি যেমন কালেমার দাওয়াত দিয়েছে, মানুষকে সত্যের পথে দাওয়াত দিয়েছেন, এই আখিরি জামানা, এই আখেরি একটা দাওয়াত, এই মহাপবিত্র বিশ্ব শরীফ 2025। জোরে বলেন কি 2025 মহাপবিত্র বিশ্ব শরীফ, এই 2025 মহাপবিত্র বিশ্ব শরীফের দাওয়াত এবং মহাশূন্য মহাপবিত্র বিশ্ব শরীফের দাওয়াত আমার কিবলা জান হুজুর দাওয়াত দিতে যাইয়া আমার কিবলা জানের আওলাদ হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আলহাজ খাজা মেজর ভাইজান মুজাদ্দিদ হোসেন তাই সমস্ত ছাত্রদেরকে একটা কথা বলেছে, দুনিয়ার মানুষ শোনো, কারণ আমাদের জানা দরকার এই মহাপবিত্র বীরের বিশ্ব ওরস শরীফ, এই ওরস শরীফটা হলো আমার কিবলা জান হুজুরের দপ্তরের আখেরি দাওয়াত। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? কি দাওয়াত? এই দাওয়াতটা হলো আখিরি দাওয়াত। এই আখিরি দাওয়াত আপনাকে দাওয়াত দেওয়া হচ্ছে মহাপবিত্র বিশ্ব শরীফ এবং ওই বিশ্ব এবং জাকের মঞ্জিল 2200 জমিনে আসন্ন মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2025 দাওয়াতি জলসায় আজ জাকের পার্টি মৎস্যজীবী ফন্ড। সুবহানাল্লাহ বলে কোন ফন্ড? আর জোরে বলেন কোন ফন্ড? মৎস্যজীবী ফন্ডের প্রোগ্রামে আজকে জাকের পার্টি এখানে মূল স্বেচ্ছাসেবক, জাকের পার্টি সকল সহযোগী সংগঠন, এমনকি শিশু ফন্ড, জাকের পার্টি মূলদল, সকল সহযোগী সংগঠনের ভাইরা যারা যে যেখান থেকে আলোচনা শুনতেছেন, আমি অনুরোধ করব আজকের এই জান্নাতের বাগানে এসে বসুন, কারণ এই জান্নাতের বাগান আজকে আপনার আমার জন্য শেষ জান্নাতের বাগানও হয়ে যেতে পারে। জোরে বলেন পারে কি পারে না? পারে। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, এ বন্ধুগণ তোমরা মুসলমান না হয়ে কবরে শোনা। কি না হয়ে? মুসলমান। কার কথা? আল্লাহর। আর জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। মুসলমান হয়ে কবরে আসো। এখন মুসলমান হতে গেলে ও বন্ধুগণ গভীর মনোযোগ লাগান, এই দুনিয়ার জমিনে আমাদেরকে আশিকে রাসূল হতে হবে। জোরে বলেন। আজ আমরা বিশ্ব জাকের মন্দির জাকের পার্টিকে ভালোবাসার কারণে আল্লাহ নিজে বলেছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ।
ভালোবাসতে চাস। আল্লাহরে ভালোবাসেন না সবাই? তাম বাংলাদেশের মানুষ আল্লাহরে ভালোবাসে কি বাসে না? শুধু আল্লাহ বলেই ভালোবাসে? আল্লাহ জেনেই ভালোবাসে। কেউ উপরওয়ালা বলে ভালোবাসে, কেউ ভগবান মনে করে ভালোবাসে, মানে সৃষ্টিকর্তা হিসেবে ভালোবাসে। এক একজন এক এক রূপে ওই আল্লাহ রাব্বুল আলামিনকে কিন্তু ডাকে। কিন্তু সবার কাছে যে বলেন উপরে একজন আছে, ওই উপরওয়ালাকে বিশ্বাস করো। দেখবেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই বলবে হ্যাঁ আমরা উপরওয়ালাকে বিশ্বাস করি। ঠিক। কাকে বিশ্বাস করি? জোর বলেন কাকে? এরা সবাই উপরওয়ালাকে বিশ্বাস করে। বিশ্বাস করেন একজনকে, তিনি হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা, এই জায়গায় ভেদ আর বিভেদ, এই জায়গায় এইবার আসেন এই উপরওয়ালাকে বিশ্বাস করে, এই উপরওয়ালাকে চিনবা, চিনানোর জন্য এ বন্ধুগণ এই দুনিয়ার জমিনে আল্লাহু আকবার বলেন। এখন নবীকে ভালো, আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ বলেন ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, তোমরা আমার হাবিবকে ভালোবাসো। কাকে? এখন এই হাবিবকে ভালোবাসতে গেলেন আল্লাহর নবী বলছেন আলিল উলামা, এই দুনিয়ার জমিনে আমার কিছু আলেম আছে যাদের দেহের ভিতরে এ বন্ধুগণ ইলমে জাহিরি বাতিনি সব কিছু আছে, এদের ভালোবাসা লাগবে। এখন আসেন এই আল্লাহর নবীজিকে ভালোবাসতে গেলে কোন দলিলের প্রয়োজন? জোরে বলেন দলিলের দরকার আছে না? কেন আমার নবীজিকে ভালোবাসতে যাইয়া তাকিয়ে দেখেন ওয়াজকুরুনি, সুবহানাল্লাহ বলেন। কিরা? আরো জোরে বলেন কিরা? ওয়াজকুরুনি দাম দাম ভেঙেছে, নবীজির জুব্বা মুবারক পাইলেন। এ বন্ধুগণ উম্মে ঈমান নবীজির পিশাব মুবারক খাইলেন। এ বন্ধুগণ তাকায় দেখেন এরা কি দলিল দেখে খাইছিল? না। কথা বলে না। না। এরা কি দলিল দেখে খেয়েছে? না। এরা দলিল দেখে খাই না, কারণ এরা খেয়েছে আমার নবীজির প্রেমে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? কার প্রেমে? আরো জোরে বলেন কার প্রেমে? আমার নবীজিরে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসা হয়। ঠিক। জোরে বলেন কারে ভালোবাসা হয়? আল্লাহ। এ বন্ধুগণ তাকায় দেখেন, শুধু তাই নয়, আমার নবীজিকে ভালোবাসার জন্য আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, হাফেজ সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, হাফেজ আলাউদ্দিন সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্ব আলী ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, মিয়া ভাইজান মুজাদ্দেদি জিন্দাবাদ মেজো ভাইজান মুজাদ্দেদি জিন্দাবাদ জিন্দাবাদ, জাগের পার্টির পক্ষ থেকে, মৎস্যজীবী ফান্ডের পক্ষ থেকে, স্বেচ্ছাসেবক ফান্ডের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্ব আলী ফরিদপুরি